দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সাবরিনা। আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে দাঁড়িয়ে আছি। আপনি ঠিকই বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমাদের পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব মিসি তিনি বিক্রম মিসি তিনি বৈঠক করছেন। তো এই বৈঠকটি আসলে শুরু হয়েছে 11টার দিকে। এখন পর্যন্ত বৈঠকের বিষয়ে আমাদের বিস্তারিত কিছু বলা হয়নি। বৈঠকটি শেষ হলে তখন জানা যাবে। তবে আমরা যেটা ধারণা করছি সেটি হচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যে একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সেই বিষয়গুলি আসলে আলোচনা হবে। কারণ এই বৈঠকটি প্রতি বছরই হয়ে থাকে, একবার বাংলাদেশে হয় আরেকবার ভারতে হয়। এবার যেহেতু ঢাকায় হচ্ছে, পরের বার দিল্লিতে হবে। এটাকে বলা হয় ফরেন অফিস কনসালটেশন, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়। যেহেতু আমরা ধারণা করছি যে এইবারে একটি অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে ধরনের সম্পর্ক চলছে এবং যে ধরনের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি, সেই কারণে এই টানাপোড়েনের বিষয়গুলো, অস্বস্তির বিষয়গুলি বেশি আলোচিত হবে। এবং এটাও বোঝা যাচ্ছে এবং বিভিন্ন জন বলছেন, বিশ্লেষকরা বলছেন যে এই সময়ে এসে এই যে সম্পর্কের এই পর্যায়ে চলছে একটু বোঝাপড়ার ঘাটতি, সেহেতু সেই পর্যায়ে এসে দুই পররাষ্ট্র সচিব যখন মুখোমুখি বসে কথা বলবেন, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা, ডিপ্লোম্যাট তারা, ঊর্ধ্বতন বা শীর্ষ ডিপ্লোম্যাট তারা যখন মুখোমুখি বসে কথা বলবেন, তখন অনেকগুলি বিষয়ে কিন্তু যে ধরনের টানাপোড়েন বা যে ধরনের অস্বস্তি রয়েছে সেগুলো কিছুটা হলেও কমে যাবে, এটা আশা করা হচ্ছে। তো এই বৈঠকটি শেষ হলেই, অর্থাৎ এখনও বৈঠকটি চলছে, বৈঠকটি শেষ হলে তখন ভারতের পররাষ্ট্র সচিব বেলা 3:30 বা 4:45 দিকে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন আসলে আজ করা যাবে বা বোঝা যাবে যে আসলে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এরপরে আমাদের পররাষ্ট্র সচিব তিনি 5:30টার সময় ব্রিফিং করবেন গণমাধ্যমকে, তখন বোঝা যাবে। আর পররাষ্ট্র উপদেষ্টার সাথেও তার যেহেতু একটি সৌজন্য সাক্ষাৎ আছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও বিক্রম মিস্ত্রির একটি সৌজন্য সাক্ষাৎ আছে, সেহেতু ওই বৈঠকগুলোর পরেও কিন্তু আসলে তখন বোঝা যাবে যে কী কী বিষয় নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি সাধিত হয়েছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তো সাবরিনা, আসলে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তো আমরা যদি আপডেট পাই তখন আপনার মাধ্যমে বা পরবর্তী বুলেটিনে আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ ইমরুল কায়েস।